আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ঢাকা মহানগরীর শরীটোলা আহলে হাদিস জামে মসজিদে শরীটোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাসিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ এবং বিভিন্ন স্থান থেকে আগত সম্মানিত যুবক ভাইয়েরা, আমার মুরব্বিয়ান এবং সম্মানিত দ্বীনী বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে যথাসময়ে সলাতুল এশার পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আগে থেকেই জেনেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুফিবাদ, সুফিয়া। আরবিতে বলা হয় এটাকে মাযহাবুস সুফিয়া, সুফি মতবাদ। সুফি মতবাদটা কি, আর সুফি মতবাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্যগুলো কোথায়, এই বিষয়টি আমাদের দেশে আলোচনা হয় না বললেই চলে। আমার এই বয়সে এই পর্যন্ত এই আলোচনা কোনো ওলামায়ে কেরামদের থেকে শুনছি বলে মনে হয় না। আপনারা শুনছেন কিনা জানি না, কোথাও এই আলোচনা নাই। কারণ আলোচনা করবে কে? কারণ ভূত যেখানে তাড়ানো হবে সেখানে যদি ভূত থাকে তাহলে আর আলোচনা করবে কে? সুফিবাদ সম্পর্কে আলোচনা করবে কে? সবাই তো সুফিবাদী। তো সুফিবাদী যেহেতু, তো সুফিবাদের আলোচনা তো করার প্রশ্নই উঠে না। কারণ সবাই কম আর বেশি সুফিবাদের সাথে সবাই জড়িত। এই জন্য এই আলোচনা আমাদের এই দেশে তেমন হয় না। তবে যারা আকীদা বিশুদ্ধ করার প্রচেষ্টায় নিয়োজিত আছি, যারা আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে চায়, আকীদাকে সহি করতে চায়, মিনাশ শিরকে ওয়াল কুফরে ওয়াল বেদাহ, কুফর শিরক বেদাত থেকে যারা আমাদের আকীদা বিশুদ্ধ করতে চায়, তাদেরকে এই বিষয়টি অবশ্যই জানা দরকার। না হয় আকীদা বিশুদ্ধকরণ এই দেশে সম্ভব না।
কারণ এই দেশের সর্বত্র সুফিবাদের অভয়ারণ্য, এটা সুফিবাদের নিরাপদ আশ্রয়স্থল। তো সুতরাং এখানে যদি সুফিবাদ সম্পর্কে কেউ ভালোভাবে না জানে, তো তিনি জীবনেও তার আকীদা বিশুদ্ধ করতে পারবেন না। এজন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো বিষয়টা অনেক ব্যাপক, এটা যদি আমরা এক মাসও আলোচনা করি তাও শেষ হবে না। এটা এত দীর্ঘ বিষয়, কারণ এই সুফিবাদের উৎপত্তি 100-200 বছরে না। সুফিবাদের উৎপত্তি হিজরি 2য় শতকে, মানে 100 বছর পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 বছর পরেই এই সুফিবাদের উৎপত্তি হয়। তাহলে প্রায় 1300 বছরের ইতিহাস। আবার অন্যান্য মতবাদগুলো একজন ব্যক্তি বা কিছু ব্যক্তি আবিষ্কার করে, তাদের চিন্তাধারাগুলো সারা জীবন যুগ যুগ ধরে চলতে থাকে। তাহলে ওই কয়েকটা নীতিমালা জানলেই মোটামুটি ওই মতবাদটা সম্পর্কে বিস্তারিত জানা হয়। কিন্তু সুফিবাদটা আবার এরকম না। সুফিবাদটা প্রত্যেকেই নিজে নিজে বানায়, মানে এটা আল্লাহর দিন বা ইবাদত প্রত্যেকে বানায়। তো তাহলে এই 1300 বছরে যদি আমরা 13,000 সুফিও ধরি, তো 13,000 জনে বানাইছে। 13,000 সুফি যদি শরীয়ত বানায়, তাহলে কত লক্ষ শরীয়ত বানানো হয়েছে। তাহলে এগুলো যদি একজনকে কেন্দ্র করে আমরা যদি 1 বছর আলোচনা করি তাও শেষ হবে না, কারণ সবাই বানাইছে। এখানে শরীয়তের মূল উৎসটাই হলো তাদের কাশফ। এখানে মূল উৎস কিন্তু কোরআন এবং সুন্নাহ না। তাদের এলমের, শরীয়তের মূল উৎসই হলো কাশফ। কাশফের মাধ্যমে তারা এলেম হাসিল করেন। সুফিবাদের মূল বিষয় হলো যে কোরআন সুন্নাহ মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো কাশফ। তো কাশফের তো প্রত্যেক সুফিরেই কাশফ খুলে যায়, তাহলে তিনি নিজে শরীয়ত প্রণেতা হয়ে যান, তিনি শরীয়ত বানান। এই জন্য এই 1300 বছরে অসংখ্য আকীদা, অসংখ্য ইবাদত তৈরি করা হয়েছে। আবার এক এক অঞ্চলের সুফিরা এক এক অঞ্চলের আকীদা, ভিন্ন ভিন্ন আকীদা তৈরি করছে। তাহলে একটা অঞ্চল কেন্দ্রিক আলোচনা করলেও দীর্ঘ আলোচনার ব্যাপার। যেমন ইরাক, ইরান, ওই অঞ্চলের সুফিরা এক ধরনের আকীদা, এক ধরনের মতবাদ পোষণ করছে। আবার এদিকে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এদিকে এক ধরনের হয়েছে। আবার আরও বিভিন্ন অঞ্চলে, রাশিয়ার এই অঞ্চলে এক ধরনের হয়েছে। বিভিন্ন অঞ্চল কেন্দ্রিকও আবার সুফিবাদের আকীদা ভিন্ন ভিন্ন আছে। আমরা সংক্ষেপে যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব, সুফিবাদ কি, সুফিবাদ কয় প্রকার, সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত, তারপরে সুফিবাদের সংক্ষিপ্ত ইতিহাস, সুফিবাদের তরিকাগুলো, সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত, আর তাদের আকীদার সাথে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক পার্থক্যগুলো। তো এইগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমরা শুধু মূল পয়েন্টগুলো বলবো। প্রথমে আসি আমরা সুফিবাদটা কি, সুফি মতবাদ যেটি, এটি কি জিনিস। এটি আরবিতে বলা হয় আস-সুফিয়্যা। তো এটার উৎপত্তি স্থল নিয়ে ওলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ কেউ বলছেন যে এটা সুফ থেকে, সুফ মানে পশম। যারা প্রাচীনকালে সুফি ছিলেন তারা পশমি কাপড়, পশমের পোশাক তারা ব্যবহার করতেন। এই কারণে তারা নিজেদেরকে সুফি নামে পরিচয় দিতেন। আবার কেউ কেউ বলছেন যে এটা সফা থেকে সুফি, কারণ তাদের মূল মতবাদ হলো সফা উল কুলুব মিনাল কাদার, কলবকে পরিষ্কার করা, কলব সাফাই করা। তো এই সফা থেকে সুফি। এরকম আরও বিভিন্ন উৎপত্তিস্থল তারা মতামত ব্যক্ত করেছেন। তো সুফিবাদের সংজ্ঞা ওলামায়ে কেরাম অনেক সংজ্ঞা দিয়েছেন। আমরা একটা সংজ্ঞা শুধু আলোচনা করব। এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সুফিবাদের যে সংজ্ঞাটা দিয়েছেন, তিনি বলছেন আস-সুফিয়্যুন জামাআতুন ইশতাহারু বিইহদাসি তুরুকিন ফিল ইবাদাহ ওয়াত তানাসসুক মা শারাআল্লাহ।
তিনি বলছেন সুফি ওই জামাত, ওদেরকেই বলা হয়, তাদের ওই জামাতকে বলা হয় যারা এবাদতের বিভিন্ন তরিকা পদ্ধতি নতুন করে বানায়। সুফি জামাতটা হলো, সুফি মতবাদটা হলো যারা নিজেরা এবাদতের বিভিন্ন তরিকা, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন সিস্টেম তৈরি করে, নতুন করে তৈরি করে। মা সারা আল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দেন নাই, আল্লাহ পাক যে শরীয়ত দেন নাই, এরকম শরীয়ত যারা তৈরি করে, এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করে, এদেরকে বলা হয় সুফি। এদের মতবাদ, চিন্তাধারাকে বলা হয় সুফি মতবাদ। তবে প্রাচীন যুগে, সাহাবাই কেরামের যুগে, তাবেঈনদের যুগে জুহুদ ছিল, জুহুদিয়াত, জুহুদ শরীয়তে স্বীকৃত এবং এটা উত্তম কাজ। জুহুদ মানে হলো আর রুকবা ফিল আখিরাহ ওয়া তাকাল্লুলু মিনাদ দুনিয়া ওয়াল হিরসু আলা আমালিল আখিরাহ। জুহুদটা হলো আখিরাতের প্রতি উৎসাহী হওয়া এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে যাওয়া, লোভ লালসা কম করা, আখিরাতের আমালের প্রতি বেশি বেশি উৎসাহী হওয়া। অর্থাৎ দুনিয়ার প্রতি আগ্রহী কম হয়ে আখিরাতের প্রতি আগ্রহী বেশি হওয়া, এটার নাম জুহুদিয়াত। তাবেঈন, সাহাবায়ে কেরাম সবাই এই জুহুদিয়াতের মধ্যে ছিলেন। তারা সবাই এক একজন জাহেদ। এজন্য হাদিসের কিতাবগুলোতে কিতাবুজ জুহুদ আছে। কিন্তু জুহুদ আর সুফিবাদ এক জিনিস না। জুহুদ হলো তারা দুনিয়ার প্রতি লোভ লালসা কম হবে, আখিরাতমুখী হবে, কিন্তু তারা কোনো নতুন তরিকা, কোনো ইবাদত, কোনো সিস্টেম বানাবেন না। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আমল, যেই ইবাদত যেভাবে করেছেন সেভাবেই করবেন, নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করবেন না। আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে আকীদা, সেই আকীদায় বিশ্বাস করবেন, এর বাহিরে নতুন কিছু করবেন না। এটা হলো জুহুদ। আর যখন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু তৈরি করবে, নতুন তরিকা, নতুন পদ্ধতি বানাবে, তখন এটা আর জুহুদিয়াত থাকে না, এটা হয়ে যায় তখন তাসাউফ বা সুফিবাদ। তা আমরা সংক্ষেপে বুঝলাম, এই জুহুদিয়াতের ক্ষেত্রে অনেক তাবেঈন, তাবেঈনেরা খুব প্রসিদ্ধ ছিলেন। যেমন জোনায়েদ বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু সালমান আদ-দারানি রাহিমাহুল্লাহ, সাররি সাক্তি রাহিমাহুল্লাহ, ফুদাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ। এরা কোনো নতুন তরিকা আবিষ্কার করেন নাই, কিন্তু এরা জুহুদিয়াতের ক্ষেত্রে খুব প্রসিদ্ধি লাভ করেছিলেন। আচ্ছা, এই সুফি মতবাদটা কয় ভাগে বিভক্ত? সুফি মতবাদটা মূলত প্রধানত দুই ভাগে বিভক্ত। একটা হলো আস-সুফিয়া আল জালসা, আর একটা হলো আস-সুফিয়া আর রাকিসা। মানে একটা হলো সুফি বসে থাকা সুফি, আরেকটা হলো সুফি নাসার সুফি, মানে বসে থাকে না। সুফি প্রধানত দুই ভাগে বিভক্ত। এক ধরনের সুফি আছে, এরা লাফায় না, এরা নাচে না, এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। এদেরকে বলা হয় আস-সুফিয়া আল জালসা। আরেক ধরনের সুফি হলো আস-সুফিয়া আর রাকিসা। এরা প্রথম দিকে বসে থাকে, পরবর্তীতে আর বসে থাকতে পারে না, এরা দৌড়াইতে থাকে, লাফাইতে থাকে, নাচতে থাকে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিছু করতে থাকে। এটাকে বলা হয় আস-সুফিয়া আর রাকিসা। সুফিয়া আল জালসা, যেটা বসে থাকা সুফি, এরা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো আল জালসা আস-সামেতা, আর একটা হলো আল জালসা আস-সায়তা। যারা সামেতা, এরা জিকির আজকার করে বসে বসে সুফে সুফে, এরা চিৎকার দেয় না, কোনো আওয়াজ দেয় না, এরা চুপে চুপে বসে বসে তাদের আমলগুলো করে, আর মাঝে মাঝে একটু চিৎকার দেয়। আর এদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাওজিহ শায়েখ, মানে শায়েখের তাওয়াজ্জু। এরা মেন ইবাদত মনে করে শায়েখের তাওয়াজ্জুটা। এজন্য শায়েখের বাড়ি যেদিকে, ওই দিকে ফিরে বসে থাকে। শায়েখ যেদিকে, যেখানে আছেন ওই দিকে ফিরে বসে থাকাকে তারা ইবাদত মনে করে। মানে শায়েখের তাওয়াজ্জুটাই হলো মূল বিষয়। আর শায়েখের দিকে ফিরে কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। এরা হলো আল জালসা আস-সামেতা। আরেকটা গ্রুপ হলো আল জালসা আস-সায়তা।
এরা বসে থাকে কিন্তু আওয়াজ করে করে জিকির করে, আওয়াজ করে করে ইবাদত করে, মাঝে মাঝে চিৎকার দেয়, কিন্তু লাফালাফি করে না, এমনি মাঝে মাঝে আওয়াজ করে। তো যারা সামেতা এরা হলো নকশবন্দিয়া, প্রসিদ্ধ হলো নকশবন্দিয়া এবং খাউফিয়া তরিকা। আর যারা একটু আওয়াজ করে কিন্তু বসে থাকে, লাফায় না, দৌড়ায় না, এরা হলো আত্তাইজানিয়া তরিকা, আত্তাইজানিয়া। আচ্ছা, আরেকটা হলো রাকেসা, যারা নাচে, লাফায়, দৌড়ায়। এদের আবার অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। তো এদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র দৌড়ানো, লাফানো, নাচা এর মধ্যে সীমাবদ্ধ থাকে। আবার আরেকটা সুফি মতবাদ দর্শন আছে, শুধু দৌড়ানো, লাফানোর মধ্যে সীমাবদ্ধ না, এর সাথে ঢোল, তবলা, আরো বিভিন্ন বাদ্যযন্ত্র এগুলো সহ তারা নাচা, এটাকেই তারা সুফিবাদের মানে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যম মনে করে। এরা হলো আসুফিয়া আর রাকেসা। আর এদের মধ্যে আবার একটা শ্রেণী নিজেদেরকে আহলুস সুন্নাহর সাথে সম্পৃক্ত করে, নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, আহলুস সুন্নাতের সাথে সম্পৃক্ত করে, কিন্তু এরা কোরআন এবং সুন্নাহর বিকৃত ব্যাখ্যা করে। নিজেদেরকে আহলুস সুন্নাহ দাবি করে, কিন্তু কোরআনে কারিমের একটা আয়াতের ব্যাখ্যা দেয় ভিন্ন রকম, মানে যেটা যুগে যুগে সালাফে সালেহিন ব্যাখ্যা দেন নাই, তারা এর বাহিরে একটা ব্যাখ্যা দেয়। আবার হাদিসের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা ব্যাখ্যা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, বা যুগে যুগে সালাফেরা দেন নাই, তারা আরেকটা ব্যাখ্যা দেয়। হাদিস একটা বুঝায় আরেকটা, আয়াত একটা বুঝায় আরেকটা। এটা সুফিবাদের আরেকটা শাখা, যে যারা নিজেদেরকে সুন্নতের দাবি করে, আহলুস সুন্নাহ দাবি করে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন সুন্নাহর ভিন্নভাবে। এখানে মূল থিওরি যেটা, এই সুফিয়ার যতগুলো প্রকার আছে সব প্রকারের এই মূল বিষয়টা হলো যে এলেমের তরিকা হলো আল কাশফ, মানে এলেম অর্জনের মূল মাধ্যম হলো কাশফ। কাশফের মাধ্যমেই একজন ব্যক্তি শরীয়তের হুকুম আহকাম জানতে পারে। এজন্য তারা হাদিস বিরোধী। যুগে যুগে 1300 বছরের ইতিহাসে সুফিরা সবসময় হাদিস বিরোধী এবং আহলুল হাদিস বিরোধী। হাদিসের আমল তারা পছন্দ করে না। হাদিসের আমল কেউ করলে, হাদিসের অনুসারী কেউ হইলে, এটা তাদের কাছে সবচেয়ে জঘন্যতম। কারণ তাদের মূল থিওরি হলো হাদিসের এলেমটা হলো মাইয়েত আন মাইয়েত, আর কাশফের এলেমটা হলো কালবি আন রাব্বি। এটা দুটি গুরুত্বপূর্ণ মতবাদ। হাদিসের এলেম হলো মাইয়েত আনিন মাইয়েত। সুফিরা বলে যে হাদিস হলো মাইয়েতের থেকে মাইয়েতের এলেম। এটা মাইয়েতের থেকে মাইয়েত মানে হাদিসের মধ্যে সনদ আছে না, যে অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, লম্বা সনদ আছে, সনদের দিয়ে হাদিস বর্ণনা করে। কিন্তু সনদের মধ্যে যারা আছে সব কিন্তু মারা গেছে, একজনও জিন্দা নাই। তো এটা মরা এলেম, মাইয়েতের থেকে মাইয়েতের এলেম। আর কাশফটা কালবি আন রাব্বি, আমার কলবের সাথে রবের সাথে সরাসরি যোগাযোগ। তো এটা জিন্দা এলেম, এটা টাটকা এলেম, মানে এটা এখন দরকার, এখন আমি আল্লাহ থেকে সরাসরি জেনে নিতে পারতেছি। আর ওইটা আপনি হাদিস ধরে বসে থাকলে সেই 1400 বছর আগে এটা নাজিল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর মাইয়েতারা একজনের থেকে একজন বর্ণনা করছে, তারা কেউ নাই, তাহলে আপনি ওই এলেম নিয়ে বসে থাকবেন কেন, যেটা সরাসরি আল্লাহর সাথে কানেকশন। এই জন্য মানে সুফিরা হাদিস বিরোধী সবসময়। 1300 বছরে এই সবসময় তারা হাদিস দেখতে পারে না, এবং হাদিস নামে মাত্র যদি কিছু হাদিস তারা পড়াশোনা করেও, কিন্তু তারা হাদিসের আমলকে স্বীকৃতি দেয় না, হাদিসকে অগ্রাধিকার দেয় না। হাদিসের উপরে কাশফ, কারণ তারা কাশফের এলেমটাকে মনে করে কালবি আন রাব্বি, আর হাদিসের এলেমটা হইল মাইয়েত আন মাইয়েত। এই জন্য বলে যে ভাই সব হাদিস মানা যাবে না, সুন্নাহ মানতে হবে। আবার সুন্নাহ মানতে গিয়ে সুন্নাহরও বিভিন্ন ধরনের নিজস্ব ব্যাখ্যা আছে, কাশফের দৃষ্টিতে ব্যাখ্যা। তারা বলে যে এটা কাশফের দৃষ্টিতে, মানে দুনিয়া সবার কাছে ব্যাখ্যাটা একরকম, কিন্তু তার কাছে আর এক রকম, কারণ তিনি কাশফের মাধ্যমে সরাসরি আল্লাহ থেকে জেনে নিছেন। বাস, এটা কিন্তু আর কোনো কিতাবেও নাই, কোথাও নাই, এটা প্রমাণ করার আর কোনো উপায় নেই, কারণ উনি আর ওনার আল্লাহ দুইজনে মিলে যোগাযোগ করে এটা ঠিক করছে। এই হলো সুফিবাদের, সুফির প্রকারভেদ। আচ্ছা, এবার আসি আমরা 3 নম্বরে সুফির ইতিহাস, কখন উৎপত্তি হলো। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন
যে ইসলামের প্রথম শতাব্দীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তখন অনেক মুজতাহিদ ছিলেন, তারা যারা ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে খুব ইজতিহাদ করতেন এবং তারা দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন, আখিরাতমুখী জীবনযাপন করতেন। তো এর 100 বছর পরেই এনহারাফাত তাসাউফ ইলা রহবানিয়া, আস্তে আস্তে এটা রহবানিয়াতের দিকে, ওয়া তাআল্লুক বিল বিদআ ওয়াল মুনকারাত, এবং বিভিন্ন বেদাত, বিভিন্ন খারাপ জিনিস, এগুলোর দিকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যায়, বিকৃত হয়ে যায়। জুহদিয়াতটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে এটা সুফিবাদ নাম ধারণ করছে 2য় শতাব্দী থেকে। সর্বপ্রথম এই সুফিবাদের আবিষ্কারক যিনি, উনি হলেন আবু হাশেম আল কুফি আশ-শিঈ আস-সুফি। 185 হিজরিতে তিনি মারা গেছেন। মানে শিয়ারা সুফিবাদের মূল উৎপত্তি স্থল হইল শিয়ারা, পারস্য থেকে। তারা আগে অগ্নি পূজারী ছিল, ইসলাম গ্রহণের পরে অগ্নি পূজারী চিন্তাধারাগুলো তারা নিয়ে আসছে। এজন্য সুফিবাদের সাথে আগুনের সম্পর্ক আছে, সুফিবাদের সাথে আগুনের কানেকশন আছে। এজন্য দেখবেন সুফিবাদের চিন্তাধারায় আপনার মোমবাতি জ্বালায়, কবরের পাশে মোমবাতি জ্বালায়, অগ্নি পূজারীরা মোমবাতি জ্বালায়, এখানেও মোমবাতি জ্বালানো হয়। এরকম আগুনের আরো অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে। মানে শিয়ারা যে সুফিবাদটা নিয়ে আসছে, এটা পূর্বেকার অগ্নি পূজারী চিন্তাধারাটাই এখানে স্থানান্তর করছে ইসলামের লেভেলে। তো এটাকে সর্বপ্রথম একটা রূপ দান করছে সুফি মতবাদ হিসাবে আবু হাশেম আল কুফি। তারপরে এটাকে আরো শক্তিশালী করেছে আব্দুল করিম, উনি 215 হিজরিতে তিনি মারা গেছেন। এই দুইজনকে বলা হয় যে এরা হলো রুয়াদুস সুফিয়া, সুফি মতবাদের অগ্রদূত। এরাই মূলত প্রতিষ্ঠিত করেছে, সূচনা করছে। আর যত যত বড় বড় সুফি দেখবেন সব হলো পারস্যের, ইরানের ওই অঞ্চলের। যেমন বেস্তামি, যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হলো বোস্তামি, বায়েজিদ বোস্তামি। এবং আমাদের দেশে বায়েজিদ বোস্তামের ওয়াজ শুনে নাই এরকম কোনো পুরুষও নাই, মহিলাও নেই। বায়েজিদ বোস্তামিকে উপাধি দিচ্ছে সুলতানুল আরেফিন। তার মা নাকি দোয়া করছে যে আল্লাহ আমার ছেলের সুলতানুল আরেফিন বানাই দাও। এই জন্য বায়েজিদ বোস্তামি সুলতানুল আরেফিন হয়ে গেছে বাংলাদেশে। অথচ এই বায়েজিদ বোস্তামি বিভিন্ন কুফরি মতবাদে বিশ্বাসী একজন ব্যক্তি। তার কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হাল্লাজ, মনসুর হোসাইন বিন মনসুর আল হাল্লাজ। এই হাল্লাজও বিভিন্ন ধরনের কুফরি মতবাদে বিশ্বাসী, কিন্তু এদের বাড়ি হলো সবার ওই পারস্যে, ওই ইরানে। তারপরে আল বালখি, মারুফ আল বালখি, এরকম আরো যাদেরকে দেখি আমরা সবাই ওই অঞ্চলেরই প্রসিদ্ধ, যারা সব ওই দিকেরই। আচ্ছা, তারপরে আমরা আসি যে সুফিদের বিভিন্ন তরিকা, বিভিন্ন প্রসিদ্ধ তরিকা। সুফিদের অনেক তরিকা, মানে 1000-এর উপরে তরিকা আছে। যদি পৃথিবীর সবগুলো একত্রিত করা হয় তো 1000-এর উপরে হবে। তবে এই আমাদের এই ভারতীয় উপমহাদেশে হলো 126টা। ভারতীয় উপমহাদেশের প্রসিদ্ধ তরিকা হলো 126টা। তন্মধ্যে সবচেয়ে শর্টকাট, এটাও জানে না শর্টকাট কোনটা, চিশতিয়া সাবেরিয়া। এটা হলো আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। আর বাকিগুলো একটু লম্বা লম্বা চড়া বিভিন্ন রকমের। তবে ভারতীয় উপমহাদেশের তরিকা হলো 126টা, কিন্তু সমগ্র পৃথিবীর সবগুলো একত্রিত করলে 1000-এর উপরে তরিকা আছে। তন্মধ্যে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড তরিকা, আন্তর্জাতিক তরিকা, কিছু আছে স্থানীয় তরিকা, আবার কিছু আছে আন্তর্জাতিক তরিকা। পৃথিবীর সব দেশে এই তরিকার লোক আছে। এইরকম আন্তর্জাতিক তরিকা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি কিছু বর্ণনা দিয়েছেন। আবার পরবর্তীতে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা যে ইন্টারন্যাশনাল তরিকা যেগুলোর বর্ণনা দিয়েছেন, এগুলো 10টা তরিকা হলো আন্তর্জাতিক তরিকা। এগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায়। একটা হলো তরিকা আল কাদেরিয়া। এটা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামের সাথে সম্পৃক্ত করে কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোনো তরিকা তিনি তৈরি করেন নাই। তিনি একজন খালেস আসহাবুল হাদিস, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ছিলেন। তিনি আকীদা, মানহাজ, আমাল সব দিকে সুন্নাহর অনুসারী ছিলেন। কিন্তু পরবর্তীতে তাকে কেন্দ্র করে সুফিবাদী একটা তরিকা তৈরি করা হয়েছে, সেটার নাম আত-তরিকা আল কাদেরিয়া। তিনি মারা যাওয়ার 250 বছর পরে
এই তরিকাটা তৈরি করা হয়েছে। তারপরে তরিকা আর রাফাইয়া, রাফাই তরিকা, এটাও সারা বিশ্বে প্রসিদ্ধ, আবুল আব্বাস আর রাফাই থেকে। তরিকা আল বাদাবিয়া, বাদাবি তরিকা, এটা আহমদ আল বাদাবি, যিনি 634 হিজরিতে মারা গেছেন মিশরে। তারপরে আর তরিকা আর দাসুকিয়া, ইব্রাহিম আর দাসুকি, তার থেকে। আর তরিকা আল আকবরিয়া, সুফিদের এক সবচেয়ে আকবর তরিকা হলো ইবনে আরবির তরিকা। কারণ ইবনে আরবি সুফিদের দৃষ্টিতে আর শায়েখুল কাবির, সবচেয়ে বড় শায়েখ, এই জন্য তার তরিকার নামও হলো তরিকায়ে আকবরিয়া। তরিকা শাহজেলিয়া, এটা হলো আবুল হাসান আর শাহজেলির নাম অনুসারে। তরিকায়ে মৌলবিয়া, মৌলবী তরিকা হলো জালালউদ্দিন রুমির তরিকা, নাম শুনছেন না, জালালউদ্দিন রুমি, হ্যাঁ, প্রসিদ্ধ। 672 হিজরিতে তিনি মারা গেছেন। তরিকা নকশবন্দিয়া, নকশবন্দিয়া তরিকাটাও আন্তর্জাতিক তরিকা। এটার যার নামে তিনি হলেন বাহাউদ্দিন মোহাম্মদ ইবনুল বুখারী, তিনি 791 হিজরিতে মারা গেছেন। আর তরিকা আর তাইজানিয়া, এটা হলো আলজেরিয়া এবং আফ্রিকাতে খুব প্রসিদ্ধ। আর তরিকা আর তাইজানিয়া, আবুল আব্বাস আহমদ আর তাইজানি। আরেকটা হলো আর তরিকা আল বেরলবিয়া, বেরলবি তরিকা। বেরলবি তরিকা আমাদের ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। আহমেদ রাজা খান বেরলবি, যিনি 1340 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার আরেকটা উপাধি, তিনি নিজের নাম নিজে রাখছেন আব্দুল মুস্তফা। আহমেদ রাজা খান যিনি, সবাই নাম রাখে আবদুল্লাহ, উনি রাখছে আব্দুল মুস্তফা। উনি বলতেন যে আনা আব্দুল মুস্তফা, যে আমি মুস্তফার গোলাম, মানে আমি রাসূলের গোলাম। এই জন্য দেখবেন এই বেরলবি তরিকার অনুসারী যে যারা আছে আমাদের দেশে, সবাই কয় আমি মোহাম্মদের গোলাম, রাসূলের গোলাম বলে তারা, আবার নিজেকে রাসূলের গোলাম বলাকে গর্ববোধ করে। কারণ ওই যিনি আহমেদ রাজা খান, তিনি বলতেন যে আমি আব্দুল মুস্তফা, আমি মুস্তফার গোলাম। আচ্ছা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেন আহমদ রাজা খান, আইয়া মুহাম্মদ লা আস্তাতিউ আন আকুমাত, আমি তো আপনাকে সরাসরি আল্লাহও বলতে পারতেছি না, ওয়ালা আস্তাতিউ আন উফাররিকা বাইনাকুম, আবার আল্লাহ থেকে আপনাকে আলাদাও করতে পারতেছি না। ফা আমরুকা ইলাল্লাহ হুয়া আলামু বিহাকিকাতিক, আল্লাহর কাছে শপথ দিলাম, আল্লাহ ভালো জানেন এটার হাকিকত। মানে আপনি আল্লাহ না আল্লাহ আপনি, কে আল্লাহ এটা আমি ঠিক করতে পারতেছি না। আপনাকে আল্লাহ ঘোষণা দিতে পারতেছি না, আল্লাহ থেকে আবার আলাদাও করতে পারতেছি না। এটা ছিল এই আহমেদ রাজা খান, যিনি ছিলেন তরিকায়ে বেরলবিয়া, তার যিনি প্রতিষ্ঠাতা, ওনার আকীদা। তো এগুলো হলো প্রসিদ্ধ সুফি তরিকা। আচ্ছা, এবার আসি এই সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামদের মতামত, আকওয়ালুল আইম্মাহ। আচ্ছা, এদের কয়েকজন প্রসিদ্ধ সুফির আমরা একটু বর্ণনা দিই। একজন হলো বেস্তামি, মানে যিনি বাইজিদ বোস্তামি নামে প্রসিদ্ধ। উনি 261 হিজরিতে মারা গেছেন। তিনি হলেন শাইখুল ফানা ওয়া শাইখ ওয়াহদাতুল উজুদ। তিনি দুইটি মতবাদের বড় শাইখ। এক মতবাদ হলো ফানা ফিল্লাহ, শাইখুল ফানা। ফানা নাম শুনছেন না? 3টা ফানা হইতে হবে। প্রথম ফানা ফির শাইখ, তারপরে ফানা ফির রসুল, তারপরে ফানা ফিল্লাহ। তো প্রথম শাইখের কাছে ফানা হয়ে যেতে হবে। শাইখ যদি শুকরের গোশত খাইতে বলে, তাও আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে খাইতে হবে। প্রশ্ন করা যাবে না, না এটা না হারাম, এই প্রশ্ন করা যাবে না, তাইলে আপনি শাইখের প্রতি ফানা হইতে পারেন না। শাইখ যদি মদের ভিতরে জায়নামাজ ডুবাই, সেখান থেকে তুলে বলে যে এখানে নামাজ পড়ো, এখানে নামাজ পড়তে হবে, এটা সব সুফিবাদী কিতাবে লেখা আছে। আপনি প্রশ্ন করা যাবে না যে এটা না মদ লাগছে, এটা তো হারাম। মানে হারাম নির্দেশ দিলেও করতে হবে, কারণ হলো আমার শাইখের কাছে ফানা হয়ে যেতে হবে। আর শাইখের কাছে ফানা না হলে রাসূলের কাছে ফানা হওয়া যায় না, আল্লাহর কাছে ফানা হওয়া যায় না। এই জন্য এই ফানার থিওরি এটা আবিষ্কার করছে বাইজিদ বোস্তামি। আর ফানা ফিল্লাহ যখন হয়ে যায়, তখন ওয়াহদাতুল উজুদ হয়ে যায়। ফানা ফিল্লার মূল আবিষ্কারক কিন্তু ইবনুল আরবি। এই ওয়াহদাতুল উজুদের মূল আবিষ্কারক ইবনুল আরবি। কিন্তু ইবনুল আরবির এই থিওরি মূল এটাকে পরিপূর্ণতা দান করেছে আপনার এই বাইজিদ বোস্তামি। তিনি বলতেন যে যখন ফানা ফিল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ এবং বান্দা একসাথে মিশে যায়। আর মিশে যাওয়ার কারণে বান্দারা তখন কোনো আমল করা লাগে না।
কারণ সে আমল করবে কার জন্য? সে তো নিজে আল্লাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো বাইজিদ বুস্তামি। আরেকজন হলেন হাল্লাস, মনসুর আল হাল্লাস, যার বয়ান আমাদের দেশে খুব বেশি শোনা যায়। তিনি হলেন শাইখুল হুলুল। তিনি হলেন হুলুল আকিদার বড় শায়েখ। হুলুল আকিদা হলো, ওরা যেটা বলছে ওয়াহদাতুল উজুদ, ইবনুল আরাবি আর বাস্তামি, সেটা হলো মিশে, তবে একবারে অঙ্গাঅঙ্গি মিশতে পারে না, কিছুটা আলাদা থেকে যায়। এটা হলো চা পাতার মতো। চা পাতা পানির মধ্যে দিলে রং বাহির হয়, পানির সাথে মিশে, কিন্তু পাতার অস্তিত্ব কিন্তু থাকি যায়, এটা একেবারে মিশে যায় না। আর মনসুর হাল্লাস বলে যে না, এটা একবারে চিনির মতো। চিনি যখন পানির মধ্যে লাগে একবার আর চিনির অস্তিত্বই থাকে না, পুরাটাই মিশে যায়। এই জন্য তার ভিতরে আল্লাহ এমনভাবে ঢুকছে, সে নিজে আনাল হক দাবি করছে যে একবার চিনির মতো মিশে গেছে, মানে আর আলাদা নাই। এটার নাম হলো হুলুল। এটা আরেকটা মতবাদ। তো এই হুলুল মতবাদের শায়েখ হলো আল হাল্লাস। তারপরে ইমাম গাজালি। তবে ইমাম গাজালি রাহমাউল্লাহ তিনি শেষ বয়সে তিনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে আসতেন, তওবা করতেন, এবং তিনি একটা বই লিখছেন, ইলজামুল আওয়াম আন ইলমিল কালাম। এই বইটা লিখে তিনি এই সুফিবাদ থেকে তওবা করে ফিরে আসছেন। এই মতবাদের প্রসিদ্ধ আরো একজন হলেন ইবনুল ফারেদ, আরেকজন হলো ইবনে আরবি। ইবনে আরবির বাড়ি হলো আন্দালুস, মানে স্পেনে। আর পরবর্তীতে তিনি মিশরে চলে আসেন, আরব দেশে থাকতেন। ইবনুল আরবিও তাদের বড় একজন শায়েখ। আচ্ছা, সুফিবাদ সম্পর্কে ওলামায়ে কেরামের মতবাদ, ওলামায়ে কেরাম কি বলছেন, আহলুস সুন্নাহর ওলামারা। ইমাম শাফি রহমতুল্লাহের সময় এরকম অনেক সুফি ছিল তখন পৃথিবীতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সময় এরকম প্রসিদ্ধ কোনো সুফির উল্লেখ পাওয়া যায় না। এজন্য যে হানাফি ফিকহ আর সুফিবাদ দুইটা কিন্তু ভিন্ন দর্শন, দুইটা ভিন্ন জিনিস। হানাফি ফিকহ এর সাথে কোনো সুফিবাদের মিশ্রণ নাই, এটা ভিন্ন একটা বিষয় জিনিস। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো ফিরও নাই, তার কোনো মুরিদও নাই, তার সাথে এই সুফিবাদের কোনো সম্পর্কই ছিল না। কিন্তু পরবর্তীতে এই হানাফি মাযহাবের অনুসারীদের মধ্যে বিশাল সংখ্যক এই সুফিবাদবাদের অনুসারী হয়ে যায়। এই হানাফি ফিকহ যখন সুফিবাদের সাথে মিক্স হয়, তখন হানাফি ফিকহটা বিকৃত করে ফেলছে, এবং এটার ভিতরে শিরক এবং বেদাতের সংমিশ্রণ ঘটে গেছে। কিন্তু অরিজিনাল হানাফি ফিকহ যেটা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির, এটা সুফিবাদ মুক্ত হানাফি ফিকহ, এবং এটার মধ্যে কোনো ধরনের শিরক এবং বেদাত ছিল না। এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আকীদা কিন্তু মানে শিরক মুক্ত, বেদাত মুক্ত সহিহ আকীদা ছিল, যেটা তার বিভিন্ন লেখনী, বিভিন্ন গ্রন্থে আমরা দেখতে পাই। ইমাম শাফি রহমতুল্লাহের সময় অনেক সুফি তিনি দেখতে পেয়েছেন। দেখতে পাওয়ার পরে তিনি সবসময় বলতেন, সবাইকে সতর্ক করতেন, খবরদার সুফিদের মাজলিসে, সুফিদের মাহফিলে কখনো তোমরা যাবে না, সুফিদের সাথে উঠা বসা করবে না। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ একটা কথা বলতেন, লাউ আন্না রাজুলান তাসাওয়াফা আওয়ালান নাহার লা ইয়াতি যুহুর হাত্তা ইয়াসিরা আহমাক। যে ব্যক্তি সকালবেলায় কোনো তাসাউফের সাথে, তাসাউফপন্থী লোকের সাথে, সুফির সাথে সকালবেলা মিলিত হবে, তো জোহর না আসতে সেই পুরোপুরি আহমক হয়ে যাবে, বলদ হয়ে যাবে। আমাদের বাংলা ভাষায় এটা হলো মানে বলদ, ব্যাককল, মানে সকালবেলায় মিশলে তার আক্কাল দাঁতটা ভাঙে ফেলবে, দুপুরবেলায় সেই আহমক। এখন হুজুরে যদি কয় যে ও আমি তো মা ফাতেমার স্বামী, ওই আহমক ব্যাককল কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কারণ ওই যে দাঁতটা ভেঙে ফেলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেন সতর্ক করছে যে খবরদার এদের সাথে কখনো উঠা বসা, এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ এর দ্বারা তুমি সকালবেলায় মিললে দুপুরবেলায় ওই লোক আহমক হয়ে যাবে। তা আহমক যখন হয়ে যাবে সে আর হেদায়েত পাবে না, এটা হেদায়েতের বড় প্রতিবন্ধক। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও সবসময় এই সুফিবাদ থেকে সতর্ক করতেন। তিনি ওই যুগে হারেস নামক একজন বড় সুফি ছিল, তিনি বলতেন খবরদার তোমরা ওই হারেসের মজলিসে, হারেসের ধারে কাছে তোমরা যাবা না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি সবচেয়ে বেশি
সুফিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে তাকে, কারণ তার যুগটা সুফিবাদের একবারে উৎকর্ষতার যুগ। তখন তার যুগটা ছিল শরঈ এলমের আসরুল এনহেতাত, মানে পতনের যুগ। তখন কোরআন সুন্নাহর গবেষণা, রিসার্চ, এলমি অবস্থা খুব দুর্বল অবস্থায় ছিল শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর যুগটা। এই এলমি কোরআন সুন্নাহর চর্চা যখন কমে গেছে, তখন ওই সুফিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। যেখানে দেখবেন যে কোরআন সুন্নাহর এলেম কমে যায়, কোরআন সুন্নাহর আলেম থাকে না, সেখানে সুফিবাদটা মাথাচাড়া দিয়ে ওঠে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবচেয়ে বেশি সুফিবাদের ব্যাপারে সতর্ক করেছেন। ইমাম ইবনুল জাওজি একটা কিতাবে লিখেছেন তালবিসু ইবলিস, কিতাবের নাম তালবিসু ইবলিস, মানে সুফিবাদটাকে তিনি বলছেন এটা ইবলিসের সংমিশ্রণ। ইবলিসের সংমিশ্রণ এই নাম দিয়ে তিনি সতর্ক করেছেন। আচ্ছা, সৌদি আরবের ফতোয়া আল-লাজনা আদ-দায়েমা, তারা সুফি মতবাদ সম্পর্কে যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়ার মধ্যে ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছেন যে ফায়াজিবু আলা কুল্লি মুসলিম আল্লাহ ইয়াজলিসা ফি মাজালিসিহিম, একজন মুসলিমের উপরে ওয়াজিব সে কখনো সুফিদের কোনো মাজলিসে বসতে পারবে না, তাদের মুখালাতার থেকে সবসময় দূরে থাকতে হবে, কারণ তাদের সাথে মিশলে তাদের ফাসাদ আকীদাগুলোর দ্বারা প্রভাবিত হতে পারে এবং পর্যায়ক্রমে তার ভিতরে শিরক এবং বেদাত ঢুকে যেতে পারে। আর যে ব্যক্তি মূলত এই জুহদিয়াত অবলম্বন করতে চায় এবং এই সুফিবাদের ভ্রষ্টতা সম্পর্কে জানতে চায়, তো এই ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি বলছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি ফালিয়াকরা কিতাবা মাদারিজুস সালিকিন লি ইবনে কাইয়িম আল জাওজিয়া। ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাহুল্লাহর মাদারিজুস সালিকিন বিশাল এক কিতাব, এই কিতাবটা পড়ার জন্য সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি নির্দেশনা দিয়েছে। এই হলো মোটামুটি সুফিবাদের সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত একটা পরিচয়। এবার আমরা আসি আকীদা এবং তাদের আকীদা তো প্রথমে বলছি তাদের আকীদা হাজার হাজার, আকীদার কোনো কুল কিনারা নেই। কারণ যখন কেউ কোরআন এবং সুন্নাহর সোর্স বাদ দিয়ে এর বাহিরে যায় তখন আর কুল কিনারা নেই। যখন কোরআন এবং সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকে তখন এটার একটা সীমাবদ্ধতা আছে, এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই। কিন্তু যখন এটার বাইরে চলে গেছে এবার তো যা ইচ্ছা তাই বানাইতে পারে। এই জন্য প্রত্যেক সুফির নিজস্ব আকীদা আছে, নিজস্ব তরিকা আছে, নিজস্ব ইবাদত আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে। তবে যে আকীদাগুলো একেবারে মেইন আকীদা সুফিবাদের, একেবারে মৌলিক আকীদা, এইরকম আমরা 15টা আকীদা আমরা সংক্ষেপে আলোচনা করবো। একবারে সংক্ষেপেই 15টা আকীদা যেগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক, পুরা সাংঘর্ষিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরোধী। 1 নম্বর হলো ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ হলো লা ফারকা বাইনাল খালিক ওয়াল মাখলুক, খালেকের মধ্যে মাখলুকের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে ফাল কাউনু ওয়া মা ফিহি হুয়াল্লাহ ওয়াল্লাহু হুয়াল কাউন, মানে পৃথিবীটাই আল্লাহ, আল্লাহটাই পৃথিবী। যেমন তাদের একটা প্রসিদ্ধ কিতাব জাওয়াহিরুল মাআনি, এই কিতাবের মধ্যে আসছে যে অস্তিত্বশীল যত প্রাণী আছে পৃথিবীতে সব কিছুই আল্লাহ তারা। এবং এই আকীদার কারণে প্রসিদ্ধ একটা কবিতা আছে ফার্সি ভাষায় সুফিবাদের। এই দেখবেন যে সুফিরা সবসময় এই কবিতাটা বেশি বেশি বলে ওয়াজ মাহফিলে সব জায়গায়, গুফতে মানসুর আনাল হককে গাছতে মাস্ত, গুফতে ফেরাউন আনাল হককে গাছতে পাস্ত। এই কবিতাটা দেখবেন যে সুফিরা বেশি বেশি বলে যে গুফতে মানসুর আনাল হক, হোসাইন বিন মনসুর হাল্লাজ আনাল হক বলছে, কিন্তু আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। আর গুফতে ফেরাউন আনাল হক গাছতে পাস্ত, ফেরাউনও আনাল হক বলছে কিন্তু আনাল হক বলে সে কাফের হয়ে গেছে। দুইজনের আনাল হকের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ মনসুর যে আনাল হক বলছে সে মনসুরের ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর খালেক আর মাখলুক এক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই আকীদাটা সম্পূর্ণ কুফরি আকীদা, সমস্ত ওলামায়ে কেরামের এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। আপনার শাইখ নাসির আল আকল
তিনি একটি কিতাব লিখেছেন আল মুজাজ ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসারা। এখানে তিনি বলছেন সমস্ত ইজমাউল মুসলিমিন, সমস্ত মুসলিমের এজমা, যারা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাস করবে তারা কুফরি করল। কারণ খ্রিস্টানেরা, নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ বলছে। আল্লাহ বলার কারণে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন লাকাদ কাফার আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারিয়াম। যারা বলে আল্লাহ মাসীহ ইবনে মারিয়াম তারা কাফের, এই ফতোয়াটা আল্লাহ দিয়েছেন। সুতরাং যারা বলবে যে সৃষ্টির মধ্যে আল্লাহ ঢুকে যায়, আল্লাহ কোনো বান্দার মধ্যে, মানুষের মধ্যে ঢুকে যায়, এটা কুফরি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পূর্ণ বিপরীত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এই আকীদায় বিশ্বাস করতে পারে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন আমাদের দেশের অধিকাংশ আপনার ওলামায়ে কেরাম, অধিকাংশ যারা বিভিন্ন তরিকায় বিশ্বাসী, তারা এই ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাসী। কিন্তু মানুষের কাছে ওয়াহদাতুল উজুদ সব এটার ব্যাখ্যা করে না, বলে না। কিন্তু যেই কারামতগুলো, যে ঘটনাগুলো বলে, সেগুলো ওয়াহদাতুল উজুদের ঘটনা, মানে আল্লাহ ঢুকে গেছে। আমাদের দেশের একজন বলছেন, কয় আমার মুরিদেরা যখন আরশে যায় তখন দেখে আল্লাহ আমার সুরতে বসে দিয়েছে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ তার সুরতে কেন বসে দিয়েছে? মানে সে আল্লাহ, আল্লাহ সে, মানে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এটা হলো ওয়াহদাতুল উজুদের ফর্মুলা, ওয়াহদাতুল উজুদ। আর এই হোসাইন বিন মনসুর হাল্লাজ যখন আনাল হক বলছে, ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম এজমায়ে উম্মতের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন যে এটা কুফরি, এটা কাফের, সে কাফের হয়ে গেছে। তৎকালীন একজন আলেমও পৃথিবীতে ছিল না যে বলে নাই যে সে মুসলিম। দেখেন কি আশ্চর্য কারবার। সেই আমলে সব ওলামায়ে কেরাম যারা তাকে দেখছে বাস্তব, তারা বলতেছে কাফের। আর আজকে শত শত বছর পরে বাংলাদেশে হয়ে গেছে সে বিরাট আল্লাহর ওলি। মানুষ হোসাইন বিন মনসুর হাল্লাজ নাম শুনলে মনে করে যে বিরাট আল্লাহর ওলি। কার টুকরা টুকরা করছে, তাও সাগরের মধ্যে ফেলছে, সাগরের পানির মধ্যেও আল্লাহ আল্লাহ করতেছে, আনাল হক করতেছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় যেটা আরো মারাত্মক, সেটা আল হুলুল। হুলুল এটা হলো ওয়াহদাতুল উজুদের থেকে আরো মারাত্মক। এটা হলো কোনো ব্যক্তি যখন হুলুল পর্যায়ে পৌঁছে যায়, তখন সে আল্লাহর সাথে তার সরাসরি গায়েবী কানেকশন হয়ে যায়। এই জন্যই বায়েজিদ বোস্তামি সবসময় বলতেন যে আমাকে একবার আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে তুমি আমার কাছে কি চাও? সৃষ্টি জগৎ তো তোমাকে দেখতে চায়, তো তোমাকে কিভাবে দেখাবো আমি? মানে আল্লাহ তার ভিতরে ঢুকে যাওয়ার পরে আল্লাহ বলতেছে যে সৃষ্টি জগৎ তোমাকে দেখতে চায়, কিভাবে দেখাবো? তো তখন ওই বায়েজিদ বোস্তামি বলতেছেন যে জাইয়িনি বিওয়াহদানিয়াতিক ওয়া আলবিসনি আনানিয়াতিক ওয়ারফানি ইলা আহাদিয়াতিক। মানে আমাকে আপনার ওয়াহদানিয়াতের ভিতরে ঢুকাই নেন, ঢুকাই তারপরে পৃথিবীকে দেখাই দেন। মানে আমি এমনভাবে ঢুকে যাই আপনার ভিতরে যে আপনি আমাকে দেখাইতে পারবেন না। আপনাকে দেখা মানে আমাকে দেখা, আমাকে দেখা মানে আপনাকে দেখা। মানে মূল কথা হলো এটা হলো হুলুলি আকীদা। এটাও সম্পূর্ণরূপে কুফরি আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই আকীদায় বিশ্বাস করে না। 3 নম্বর, ইন্নাল্লাহ তাআলা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফিদের আরেক আকীদা, আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ। নাউজুবিল্লাহ। তারা বলে যে আসমান, জমিন, আরশ, কুরসি, সমস্ত কায়নাত খুলিকাত মিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিয়ে বানানো হয়েছে। তাহলে এই সব কিছু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সবার আগে বানাইছে, তারপরে ওই নূর দিয়ে আল্লাহ সব মাখলুকাত বানাইছে। মূলত তারা বলে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। এই জন্য তারা অনেকভাবে মিলায়, কয় দেখো মুহাম্মদের মধ্যে অক্ষর যে কয়টা, আল্লাহর মধ্যেও কিন্তু অক্ষর সেই কয়টা। মুহাম্মদের অক্ষরের মধ্যেও নোক্তা নাই, আল্লাহর অক্ষরের মধ্যেও নোক্তা নাই। এরকম অনেক মিল তারা গবেষণা করে করে বের করছে যে যেহেতু আল্লাহ আর মুহাম্মদ একই রকম, সুতরাং আল্লাহ মুহাম্মদের সুরতে পৃথিবীতে প্রকাশ করছে। নাউজুবিল্লাহ। এই কুফরি আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের
মুখালেফ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীত আকীদা, এটা কুফরি আকীদা। কেউ যদি বিশ্বাস পোষণ করে তাহলে কুফরি। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেই আল্লাহ। এটাও অনেক অনেক একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। অনেক সুফিদের দরবারে এরকম গান আছে, অনেক গান গায় ঢোল তবলা দিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বলে। আচ্ছা, 4 নম্বর যেই আকীদাটা সেটা হলো ইন্নাল আউলিয়া ইয়াতাসাররাফুনা ফিল আকওয়ান ওয়া ইউকাসসিমুনা আল আরযাক। আল্লাহর ওলিরা পৃথিবীর সব জায়গায় ঘোরাফেরা করতে পারে এবং রিজিক বন্টন করে ওলিরা। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ এই পৃথিবী একা একা পরিচালনা করে না। পৃথিবী পরিচালনার জন্য কিছু গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, নোজাবা আছে। আল্লাহ পাক এদেরকে নিয়ে প্রতি সপ্তাহ প্রতি মাসে মিটিং করে। এই জন্য আমাদের দেশে দেখবেন বয়ানের মধ্যে কুতুবদের মিটিংয়ের বয়ান শোনা যায়, যে বিভিন্ন জায়গায় জায়গায় মিটিং হয়। কখনো আসমানে হয়, কখনো আফ্রিকার জঙ্গলে হয়, কখনো বাংলাদেশের সুন্দরবনে হয়, কখনো চট্টগ্রামে পাহাড়ে হয়। বিভিন্ন জায়গায় এই মিটিংগুলো হয়। তো এই মিটিংয়ের মাধ্যমে আল্লাহ যে সিদ্ধান্ত দেন, ওই মিটিংয়ে সভাপতিত্ব করেন আল্লাহ, আর এরা হলো মানে সদস্য। তো এদের সাথে মিটিং করা ছাড়া আল্লাহ জমিনে কিছু করে না। নাউজুবিল্লাহ। আর আল্লাহ এদেরকে দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার পরে এরা কাজগুলো করে। অর্থাৎ আল্লাহর এই পৃথিবী আল্লাহ নিজে সরাসরি পরিচালনা করেন। অথচ দেখেন কাফেরেরা বিশ্বাস করত, কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে সবকিছুর পরিচালক, কে পরিচালনা করে? কাফেরেরা জবাব দিছে আল্লাহ। কাফেরেরা এই জায়গায় শিরক করে নাই। তাদেরকে অনেকগুলো প্রশ্নে তারা কিন্তু সরাসরি জবাব দিছে আল্লাহ, শিরক করে নাই। কিন্তু আজকে মুসলিম দাবিদার হয়ে মুসলিমেরা বিশ্বাস করে যে আল্লাহ নিজে সরাসরি এই পৃথিবী পরিচালনা করেন না। আল্লাহ এরকম গাউস দিয়ে, কুতুব দিয়ে, আবদাল দিয়ে, আওতাদ দিয়ে, এদেরকে দিয়ে আল্লাহ পৃথিবী পরিচালনা করেন। এজন্য আপনার বাইজিদ বোস্তামি সবসময় বলতেন যে লাওয়াই আরফাউ মিন লাওয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার চাইতে আমার পতাকা আরো উপরে। কারণ যে সে মানে আল্লাহর ওলিরা যখন বেলায়েতের কামালিয়াতের দরজায় পৌঁছে যায়, তখন এমন পর্যায়ে পৌঁছে যায় তারা সারা পৃথিবী ঘুরে এবং রিজিক বন্টনও তারা করে। এই জন্য তারা বলে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। কারণ খাজা তো ওই আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োগপ্রাপ্ত এজেন্ট, তাহলে সে রিজিক বন্টন করতেছে, সে অনেক কিছু বন্টন করতেছে, তার কাছে চাইলে সে দিতে পারতেছে। এই শিরকি আকীদা কুফরি আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সম্পূর্ণ বিপরীত আকীদা। 4 নম্বর আকীদা যে আল্লাহর ওলিরা মারা যাওয়ার পরেও জিন্দা, তাদের পাওয়ার মারা যাওয়ার পরে আরো বেড়ে যায়। মানে জিন্দা থাকার সময় রুহটা এখানে খাঁচার ভিতরে আটকে আছে, এই জন্য এত পাওয়ারফুল হতে পারে না। যখন মারা গেছে বাস খাঁচা মুক্ত হয়ে গেছে, এবার যেখানে মনে চায় সেখানে উঠতে পারে। এক মুহূর্তে আরশেও চলে যেতে পারে, এক মুহূর্তে মদিনাও চলে যেতে পারে, এক মুহূর্তে মক্কা চলে যেতে পারে, যে কোনো জায়গায় সে চলে যেতে পারে। এজন্য ওই হিন্দুদের লোকনাথ, বাবা লোকনাথ বলছে তুমি জলে স্থলে সাগরে যেখানে বিপদে পড়ো সেখানে তুমি বাবা লোকনাথকে স্মরণ করবা, বাবা সেখানে সাথে সাথে হাজির হয়ে যাবে। ঠিক আর এই সুফি মতবাদের চিন্তাধারা হলো যে আল্লাহর ওলিকে তুমি যেখানে যাবে সেখানে স্মরণ করবা, ওলি সাথে সাথে হাজির হয়ে তোমাকে উদ্ধার করবে। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন অনেক কারামত শুনবেন যে অমুক জায়গায় বিপদে পড়ছে, তারপরে সেখানে দেখবেন যে হুজুর যাই উদ্ধার করে ফেলছে। মুরিদেরা বিভিন্ন জায়গায় জায়গায় বিপদে পড়ছে আর হুজুরকে ডাক দিছে, হাজার হাজার মাইল দূরের থেকে হুজুর যাই কিন্তু উদ্ধার করে ফেলছে। এই জন্যই মানে জীবিত অবস্থায় একজন সুফিকে তার মুরিদেরা যত বেশি মানে সম্মান করবে, মারা যাওয়ার পরে তার থেকে বেশি করতে হয়। এজন্য কবরটাকে তারা সাজান, কবরে মশারি দেন, তারপরে কবর উঁচু করেন, তারপরে কবরের উপরে ঘর বানান, কবরের চতুর্পাশে তাওয়াফ করেন, কবরে সেজদা করেন, কবরে দোয়া করেন, কবরের চারিপাশে জিকির আজকার করেন। এই কবর কেন্দ্রিক যত রকমের শিরকি বিষয়গুলো, এইগুলো তাদের আকীদায় শিরক না। তাদের আকীদা হলো যে কবরে হুজুর এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এখন এগুলো করলেই হুজুর সহজে দিতে পারে, যেটা জিন্দা থাকতে দিতে পারেন নাই। এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা, কুফরি আকীদা।
ছয় নম্বর, আল খাউফু মিন সাহিবিল কবর, কবরওয়ালার ভয়। মানে আল্লাহর ওলি মারা গেছে, একজন সুফি মারা গেছে, সুফির কবরটাকে ভয় করা। কারণ কি ভয় করতে হবে কেন? দেখবে যে গাড়ি চলতেছে সব জায়গায় সমানভাবে, হঠাৎ করে কবরের সামনে গেলে গাড়ি স্লো হয়ে গেছে। কেন স্লো হইল? এখান দিয়ে ওই আল্লাহর ওলি কিন্তু কবরের থেকে দেখতেছে, কবরের থেকে তাকিয়ে আছে। আর হুজুর কিন্তু খুব গরম, হুজুরের সামনে দিয়ে যদি গাড়ি চালায় যায় তাহলে হুজুর ধাক্কা দিয়ে গাড়ি পালাইও দিতে পারে। হুজুর এই জন্য বেয়াদবি করা যাবে না। তাহলে কবরবাসীকে ভয় করা, এজন্য দেখা যায় যে কবরবাসীকে তারা সবসময় ভয় করে। মানে ওই সুফি যিনি আছেন ওনাকে সবসময় ভয় করতে থাকেন যে উনি যে কোনো মুহূর্তে রাগ করতে পারেন, গরম হয়ে যেতে পারেন, কিছু করতে পারেন। এইটা সম্পূর্ণরূপে শিরকি আকীদা, কুফরি আকীদা। 7 নম্বর, আয-যিকরুল মুবতাদে, সুফিরা নিজেরা বিভিন্ন তরিকা জিকির বানায়, যেটা তারা নিজেদের বৈধ মনে করে। জিকির বানানো, দরুদ বানানো, বিভিন্ন ইবাদত বানানোকে তারা বৈধ মনে করে, যে নিজেরা এই তরিকার জিকির এটা, ওই তরিকার জিকির এটা, এই তরিকায় ইল্লাল্লাহ জোরে বলতে হবে, এই তরিকায় ইল্লাল্লাহ আস্তে বলতে হবে, এই তরিকায় হু হা বলতে হবে, এই তরিকায় হু হু বলতে হবে, এই তরিকায় ধাক্কাটা এদিকে মারতে হবে। বিভিন্ন তরিকায় বিভিন্ন রকমের জিকির, এবং এই জিকির তরিকে তারা বৈধ মনে করে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে আর কোনো তরিকা বানানোর অধিকার কারো নাই। কোনো ধরনের ইবাদত, জিকির আজকার থেকে শুরু করে কোনো ইবাদত কারো বানানোর অধিকার নাই। 8 নম্বর, ইকামাতুল মাওয়ালিদ, তাদের একটি গুরুত্বপূর্ণ সুফিবাদের আকীদা হলো ইশকে রাসূল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক, প্রেম। রাসূল প্রেমটাই হলো সুফিদের দৃষ্টিতে মূল বিষয়। যে রাসূল প্রেম হলে আপনার ইবাদত বন্দেগী এত জরুরি বিষয় না। রাসূল প্রেম আছে, রাসূলের শানে মিলাদ পড়বেন, বাস আপনি নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ঈমানের অংশ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের নামে নিজেরা বানায় বানায় কবিতা গাওয়া, গান গাওয়া, তারপরে নিজেরা বিভিন্ন রকমের ইবাদত করা, এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। 9 নম্বর, তারা আল্লাহর দ্বীনকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে। এই জন্য বিভিন্ন তরিকায় সেমা সঙ্গীত, সেমা সঙ্গীত নাম শুনছেন? সেমা গুরুত্বপূর্ণ হলো আমাদের দেশের একজন প্রখ্যাত সুফি আছে, নামের আগে সুফি লাগানো আছে। তো তিনি যে রমজান মাসে ভিডিও দিচ্ছেন, ভিডিওর মধ্যে বলছেন যে আমি রমজান মাসে সারা রাত ঘুমাই না, আমি সারা রাত তারাবির পরে ঢোল তবলা নিয়ে সারা রাত শ্যামা সঙ্গীত গান। রমজান মাসে সারা রাত শ্যামা সঙ্গীত গান, শ্যামা সঙ্গীত শুনেন, আর শ্যামা সঙ্গীত দিয়ে সারা রাত কাটান, তারপরে সাহারি খায়, তারপরে ঘুমান। তাহলে এই যে শ্যামা সঙ্গীতের প্রতি তাদের আসক্তি, এবং শ্যামা সঙ্গীতের জন্য ডোল তাবলা সব কিছু দিয়ে শ্যামা সঙ্গীত গায়। কারণ কি? তাদের একজন প্রখ্যাত সুফি মুরব্বী আছে শাহরানি। শাহরানি বলতেছে যে ওয়াকানা ইজা সামিআল কোরআন লা তাকতুরু লাহু দামা, আমি সারাদিন কোরআন শুনলেও আমার চোখের এক ফোঁটা পানি বাইর হয় না। কয় যদি আমি 24 ঘন্টা কোরআন শুনি আমার এক ফোঁটা পানি আসে না। কিন্তু ওয়াইজা সামিআ শি'রান কামাত কিয়ামাতুহু, একটা কবিতা শুনলে আমার ভিতরে কিয়ামত তৈরি হয়ে যায়। এই জন্য সুফিরা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে না, হাদিস দিয়ে ওয়াজ করে না, ওয়াজ করে কবিতা দিয়ে। এটা সুফিদের গুরুত্বপূর্ণ আকীদা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, তারপর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন। কবিতা দিয়ে বয়ান করে, আর কবিতা দিয়ে যখন বয়ান করে তখন পাগল হয়ে যায়। দেখবেন যে যুবকেরা লাফাইতেছে, দৌড় দিতেছে। যে কোরআন হাদিস বললে এরকম হয় না, কিন্তু কবিতা বললে এই মানে ওই দিন দেখলাম যে ইউটিউবে ভিডিওর শিরোনামে দিছে এরকম যে অমুক হুজুরের সঙ্গীতে শত শত যুবক পাগল। মানে হুজুরে গান গাইতেছে, কবিতা সুর টান দিছে, আর মুরিদ সব বেহোশ হয়ে যাচ্ছে। তাহলে
এই জন্য শাহরানি বলছে যে কোরআন শুনলে চোখের পানি আসে না আমার, কিন্তু যখন আমি একটা কবিতা শুনি আমার কেয়ামত হয়ে যায় আমার ভিতরে। এটা সুফিবাদের মূল থিওরি। এই জন্য সুফিবাদ সবসময় কবিতার প্রতি আগ্রহী থাকে বেশি, কবিতা শোনায় বেশি। এই জন্য মসনবী ছিল এক সময় সুফিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এবং মসনবীকে বলতো যে পৃথিবীতে কোরআন হাদিস না থাকলেও যদি মসনবী থাকে এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। সুফিদের কাছে কোরআন হাদিসের দার্স দেনা মসজিদে মসজিদে, তারা এক সময় মসনবী দিত, এক সময় ইহইয়া উলুমিদ্দিন দিত। বর্তমানে দেখবেন যারা সুফি মতবাদে বিশ্বাসী, আধুনিক সুফি তত্ত্বে, তারা মসজিদে কোরআন হাদিসের তালিম করে না, নিজেরা একটা বই তৈরি করে সেই কিতাবের তালিম করে। কারণ কি? তাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতে সুফিদের তৈরি কিতাবগুলো বেশি মূল্যবান। কারণ সুফিদের তৈরি কিতাবের মধ্যে আপনার কোরআন হাদিসের নির্যাস, তাদের কথা হইল যে কোরআন হাদিসের নির্যাস এর মধ্যে চলে আসছে। এই জন্য যুগে যুগে সুফিরা এটাকে অগ্রাধিকার দেয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা হইল যে কবিতার কোনো গুরুত্ব নাই, গুরুত্ব হইল কোরআন এবং সহিহ হাদিসের। কবিতাকে আমরা নিতে পারবো তখন যখন কোরআনে কারিমের কোনো শব্দের অর্থ বোঝার জন্য, ব্যাখ্যা বোঝার জন্য ওই যুগের আরবি কবিরা, তাও দেখবেন আরবি কবির কবিতা কিন্তু সুফিরা বলে না। কারণ আরবের কবি যারা, আরবের কবির কবিতার মধ্যে কিন্তু সুফিবাদী ফর্মুলা নাই। সুফিবাদী ফর্মুলা আছে কোন কবিতা? ইরানি কবিতা, ফার্সি কবিতা এবং উর্দু কবিতা। এই জন্য ওই সুফিরা সবসময় ফার্সি এবং উর্দু কবিতাই বলেন। আচ্ছা, 10 নম্বর আকীদা যেটা, সেটা হলো সারফুন নাস আনিল কোরআন ওয়াল হাদিস। মানুষকে সুফিরা সবসময় কোরআন এবং হাদিস থেকে বিমুখ করে। তারা বলে যে মানুষ যদি কোরআন গবেষণায়, কোরআন নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে, এটার দ্বারা আল্লাহ থেকে তাদের দৃষ্টি অন্যদিকে চলে যায়। এই জন্য মানুষ কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা না করে মানুষকে চিন্তা করতে হবে ফানাফিল্লা নিয়ে। ফানাফিল্লাটা কোরআন হাদিস চর্চার চাইতে তাদের কাছে, সুফিদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুফিদের কাছে কোরআন চর্চা করা, কোরআনের তাফসির করা, এটার চাইতে বেদাতি জিকিরের গুরুত্ব বেশি। এজন্য তারা তাফসির শুনতে চায় না। সুফিরা তাফসিরকে গুরুত্ব দেয় না। তাদের কাছে তাফসির যতক্ষণ শুনবে তার চাইতে কতক্ষণ ওই তাদের তরিকার জিকির করতে পারলে এটা বেশি মূল্যবান। তারপরে তারা বলে যে এটা হলো কোরআন হাদিস হলো জাহেরি এলেম, আর তাদের ভিতরে যেটা আছে সেটা হলো বাতেনি এলেম। জাহেরি এলেম এত বেশি গুরুত্ব না। জাহেরি এলেম দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ তোমার ভিতরে বাতেনি এলেম না থাকবে। এই জন্য প্রসিদ্ধ দুটা ঘটনা আছে, এগুলো আমরা সবসময় ওয়াজ নসিহতে শুনি। একটা হলো ফখরুদ্দিন রাজি আর নাজিমউদ্দিন কোবরা। ফখরুদ্দিন রাজি যিনি, উনি অনেক বড় আলেম, উনি তাফসির লিখছেন, তাফসিরে কাবির, ইমাম ফখরুর রাজি। তো তার ব্যাপারে তারা বলে যে ফখরুদ্দিন রাজি মুরিদ হইতে আসছে নাজিমউদ্দিন কোবরার কাছে। তো নাজিমউদ্দিন কোবরা বলতেছে, না, তোমার মুরিদ বানানো যাবে না। কেন হুজুর, আমার বানানো যাবে না কেন? কয়, তুমি অনেক বড় আলেম, তোমার না মানুষ ইমাম ইমাম রাজি বলে, তুমি এত বড় আলেম, তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে, তোমার মুরিদ বানানো যাবে না। কয়, না হুজুর, আমার মুরিদ বানাইতে হইব, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি। তা আচ্ছা ঠিক আছে, বানামো, শর্ত হইলো তোমার অহংকার কমাইতে হইব। তা 1 বছর তুমি কোনো কিতাবাদি পড়তে পারবে না। 1 বছর কিতাবাদি পড়া বন্ধ। তুমি কিতাবাদি পড়বে না, ওই যে আহমক বানাইবো। ইমাম শাফি বলছে না, 1 বছর কোনো কিতাবাদি পড়তে পারবে না, কিছু পড়বে না। তো ইমাম ফখরুদ্দিন রাজি 1 বছর নাকি কিছু পড়ে নাই। 1 বছর উনি বলতেছে যেহেতু পড়তে পারবো না, খালি লেখবো। তা 1 বছর উনি খালি লিখছে, লিখে নাকি তাফসিরে কাবির লিখে ফেলছে। তা 1 বছর পর আবার আসছে, হুজুর 1 বছর কিছু পড়ি নাই, এবার মুরিদ বানান। আচ্ছা হুজুর কয়, না তুমি তো পড়ো নাই, কিন্তু 1 বছর যে লিখছো, তো পড়ার চাইতে তো আরো বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরে অনেক কষ্ট করে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে ফখরুদ্দিন রাজি নাকি মারা যাইতেছে। তো মারা যাওয়ার সময় ইবলিস আসেই তারে ধরছে। ইবলিস একের পর এক প্রশ্ন করতেছে, আর ফখরুদ্দিন রাজি এগুলো যুক্তি দিয়ে, কোরআন হাদিস দিয়ে জবাব দিতেছে। দিতে 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 99টাই ফখরুদ্দিন রাজি হারিয়ে গেছে। আর একটা হারিয়ে গেলে বাস কাফের হয়ে দুনিয়া থেকে যাব। এইটা তার ওস্তাদ, ওই যে পীর সাহেব নাজিমউদ্দিন কোবরা, উনি হাজার হাজার মাইল দূরের থেকে দেখতেছে।
মুরিদেরা বলতেছে প্রতিদিন উনি অজু করেন অল্প পানি দিয়ে, আজকে উনি কলসের পর কলস পানি এনে দিতেছে, খালি হুজুর অজু করতেছে আর হুজুর পেরেশান। মানে এই যে এদিকে প্রশ্ন চলতেছে আর মালাকুল মউত পাশাপাশি এদের খেলা দেখতেছে। মানে ইসলামকে কিরকম ঠাট্টা তামাশার জিনিস বানাইছে। তার রূহ কবজ করতে আসছে আর ইবলিস আর ফখরুদ্দিন রাজিয়ে বাহাস করতেছে আর ওই মালাকুল মউত বসে বসে দেখতেছে। মানে মালাকুল মউতের আর কোনো কাম নাই, কিছু নাই, একবারে ফ্রি সময় বসে বসে এদের দুইজনের বাহাস দেখতেছে। আচ্ছা, হুজুরে ওখান থেকে লাস্টে যখন ৯৯টা হয়ে গেছে, এই নাজিমউদ্দিন কোবরা যিনি, উনি ওখান থেকে জোরে হাতের মধ্যে একটা বদনা ছিল, এক বদনা পানি সহ মেরে দিছে, দূরে মারি বলতেছে, এই ফখরুদ্দিন রাজি তুমি বলে ফেলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এই যে হাজার হাজার মাইল দূর থেকে কইছে বা শুনে গেছে হুজুর এখানে ফখরুদ্দিন রাজি, শুনে উনি কালেমা পড়ে ফেলছে। এটা দলিল হইল যে দেখো এত বড় আলেম তাফসির লিখছে, তাও ইমান হারা হয়ে কিন্তু কবরে যাইত। ওই পীর সাহেব থাকার কারণে ইমান লই কবরে যাইতে পারছে, না হয় কিন্তু ইমান নিয়ে কবরে যাইতে পারত না। এটা হলো মূল দলিল। তুমি আলেম হইলে কি হবে, যত বড় আলেম হও তো ইমানদার হয়ে কবরে যাইতে পারবে না যতক্ষণ না তোমার ওই পীর সাহেব না থাকবো। আরেকটা জালালউদ্দিন রুমি আর শামসে তাবরিজি। জালালউদ্দিন রুমি অনেক বড় আলেম, মুরিদ হইতে গেছে শামসে তাবরিজির কাছে। আচ্ছা, শামসে তাবরিজি মুরিদ বানায় নাই, আরেকদিন শামসে তাবরিজি রুমির কাছে গেছে, রুমির কাছে যায় দেখে যে খালি কিতাব আর কিতাব। তো রুমি কোন দিকে গেছে, কিতাব সব পুকুরের মধ্যে ফেলে দিছে। তো ফেলে দিছে, এখন রুমি আসতে দেখে যে একটা কিতাবও নাই। আর আজকে যে ছাত্রদেরকে পড়াইবো ওই কিতাবও নাই, আর উনি তো কিতাব ছাড়া পড়াইতে পারে না। তো উনি বলতেছে, শামসে তাবরিজি বলতেছে, আপনার কি কিতাবের দরকার? হ্যাঁ কিতাবের দরকার, কিতাব না হলে আমি অচল। তো পুকুরের থেকে সবগুলো কিতাব উপরে তুলে নিয়ে আসছে, একটুও কোনো জায়গায় ভিজে নাই, সব কিতাব তুলে দিছে। তখন জালালউদ্দিন রুমি বলতেছে, খুদ বখদ মাওলানা রুমি হার গেজে কামেল নাশদ তা গোলামে শামসে তাবরিজি নাশদ। যে আমি জালালউদ্দিন রুমি এত বড় আলেম হইও কামেল হইতে পারি নাই যতক্ষণ না শামসে তাবরিজির গোলামি না করছি। তো এটার দলিল হইল যে দেখো যত বড় আলেম হইবা হোক, কিন্তু তুমি যতক্ষণ এলমে বাতেনি এলেম না শিখবা, মারেফতি এলেম না শিখবা, ততক্ষণ তুমি ইমানদার হইতে পারবা না, কামেল হইতে পারবা না। এটা হলো সুফিবাদের মূল থিওরি। তো এই থিওরিটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো বাতেনি জাহেরি আলাদা দুই ধরনের এলেম নাই। সব এলেম আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এলেম গোপন রাখেন না, সব এখানেই আছে। আচ্ছা, এরপরে 11 নম্বর যেটা, সেটা হলো ফাতহু বাবিত তাবিলিল বাতিনি লিনুসুসিল কোরআন ওয়াল হাদিস। সুফিরা কোরআন হাদিসের অনেক আয়াতের হাদিসের বাতেনি ব্যাখ্যা দেয়। বাতেনি ব্যাখ্যা বলে যে এটা হলো জাহেরি ব্যাখ্যা আর এটা হলো বাতেনি ব্যাখ্যা। এই বাতেনি ব্যাখ্যার সুযোগে অনেক বিকৃত ব্যাখ্যা, বিকৃত তাবিল কোরআন এবং সুন্নাহর করে। যেমন একজন ব্যাখ্যা দিচ্ছেন, কয় ফির কোরআন হাদিসে নাই, কে বলছে কোরআন হাদিসে আছে। কি আছে? অলি আছে। কোরআন হাদিসে অলি, কোরআন হাদিসে অলি যেটা, এটারে আমরা পার্সিতে পীর বলি। তো ঠিক আছে, অলি হলে তাহলে আমরা বলি যে আপনি অলি সাহেব লেখেন, পীর সাহেব লেখার দরকার কি? যেহেতু কোরআনে আছে, আপনি লেখেন যে অলি সাহেব সুরিটোলা, বাস অলি সাহেব মালিটোলা লেখলি তো হয়েছে। আপনি আর পীর সাহেব লেখার দরকার কি? কোরআনেরটাই লেখেন। কোরআনেরটা লেখার পরে আপনার কাছে প্রশ্ন যে আপনি যে অলি হয়েছেন আপনি জানলেন কেমনে? আপনার যে আল্লাহর বন্ধু হয়েছেন, এটা তো গোপনীয় বিষয়, এটা তো গায়েবের বিষয়। আপনি গায়েবের বিষয় জানলেন কেমনে? যুগে যুগে কেউ নিজের অলি ঘোষণা দিচ্ছে কিনা? সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়া অলি, তাও তো বলে নাই যে আমি আল্লাহর অলি হয়ে গেছি, ঘোষণা দেন নাই। আচ্ছা, এবার বলতেছেন যে না, পীরের আরবি হলো মুর্শেদ। আল্লাহ পাক কোরআনে বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলছে এখানে মুর্শিদ হইল ওলি, পীর সাহেব। আচ্ছা, তো মুর্শিদ যদি পীর সাহেব হয়, তো এই যে 1400 বছর ধরে কোরআনে কারীমের এই আয়াতের যুগে যুগে ওলামায়ে কেরাম এটা তাফসীর লিখে গেছেন, ব্যাখ্যা করছেন। আজ পর্যন্ত কোনো একজন তাফসীর কারক এখানে মুর্শিদ মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে কিনা? 1400 বছরে কেউ করে নাই। তাহলে এই যে ব্যাখ্যাটা 1400 বছর পরে নতুন করে করছে,
এটা হলো সুফিবাদের মূল থিওরি। মানে নিজেদের আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এবং সুন্নাহর বিকৃত ব্যাখ্যা, নিজেদের মন গড়া ব্যাখ্যা, বাতেনি ব্যাখ্যা, এটা হলো বাতেনি ব্যাখ্যা। একজন কয় রাসূল মরে নাই, রাসূল জিন্দা। তা আমি জিজ্ঞাসা করলাম, ভাই এটা দলিল কি, কই পাইছেন? কয় আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তো এখন এই দলিলের, এই আয়াতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায় না, এটা সম্পর্কটা কি? আয়াত বলতেছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে তোমরা মরে গেছে বলিও না, তারা শাহাদাত অর্জন করছে, তারা শহীদ হয়েছে, তারা জীবিত। তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত কিছুই বলা হয়নি। তো এখন বলে যে দেখেন, রাসূলের উম্মত যদি না মরে, রাসূল মরে কেমনে? রাসূলের উম্মত আল্লাহ বলতেছে এরা মরে নাই, এরা জীবিত। যেখানে রাসূলের উম্মত মরে নাই, রাসূল কেমনে মরে? এজন্য রাসূল জিন্দা। মানে এইভাবে আয়াতে কারিমার এবং হাদিসের বিকৃত ব্যাখ্যা, এটা হলো তাবিলে বাতেনি। আচ্ছা, 12 নম্বর যেটা মাসদারুল মারিফা আদ-দীনিয়া, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে দিন জানার মাসদার, উৎসটা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে দিন জানার উৎস হলো কোরআন এবং সুন্নাহ। কিন্তু তাসাউফের দৃষ্টিতে দিন জানার উৎস হলো ইলহাম, কাশফ, রুহানিয়াত, ফানাফিল্লাহ, এনজালা ও মারাতুল কলব, কাশফ। এগুলা হলো মানে সুফিবাদের দৃষ্টিতে দিন জানার মূল উৎস। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো দিন জানার মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ, আর তাদের উৎস হলো কোরআন সুন্নাহ, দিন জানার মূল উৎস না। দিন জানার মূল উৎস হবে ইলহাম, তারপরে আপনার রুহানিয়াত, তারপরে পানাপিল্লা, কাশফ, এগুলো হলো দিন জানার বড় মাধ্যম। এই জন্য বলে যে বাবা বুঝবা না রে বাবা, তুমি বুঝবা না, কারণ তোমার এখনো ওই কাশফ খোলে নাই, এলহাম খোলে নাই, রুহানিয়াত খোলে নাই, তুমি বুঝবা কেমনে? তুমি তো কোরআন হাদিস নিয়ে বসে আছো, এই জন্য তোমার বুঝে আসবে না। তাহলে এখানে এই দ্বীনের উৎস কেন্দ্রিক এখানে আকীদাগত বিভ্রান্তি। তারপরে 13 নম্বর হলো জান্নাত জাহান্নামের ব্যাপারে সুফিদের আকীদা। সুফিদের মতে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তির জন্য ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য রাবিয়া বসরি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। লোকেরা জিজ্ঞাসা করে, এই পাগলি কই যাও? এক হাতে পানি এক হাতে আগুন। কয় এই পানি দিয়ে জাহান্নাম নিভাই ফেলবো আর আগুন দিয়ে জান্নাত পোড়াই ফেলবো। কেন, কি হয়েছে, তুমি কাম করবা কেন? বলে যে মানুষেরা ইবাদত করে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসায় আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে না। এই জন্য এগুলো সব পড়ে ফেললে মানুষ আল্লাহকে পাওয়ার জন্যই করবে। এটা হলো সুফিবাদের মূল দর্শন। এই জন্য তারা বলে যে জান্নাত ও দোজখ সে মাই কেয়া করো আর জো হে মাই তুজে দেখা করো, যে আল্লাহ আমার জান্নাতও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি তোমার দিদার চাই, খালি আমি তোমারে চাই মাওলা, আর কিছু চাই না। তাহলে এই থিওরি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রস্থ আসমান জমিনের মতো। তাহলে জান্নাতের দিকে দৌড়াইতে বলছেন। তারপরে জান্নাত চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলছেন যে তোমরা জান্নাত চাইলে ফেরদাউস চাইবা, সবচেয়ে বড়টা চাইবা। জান্নাত চাইতে হবে, জান্নাতের আশায় ইবাদত করতে হবে। জাহান্নাম থেকে পানা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য অসংখ্য আয়াত আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আযাবে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খেলাফ। 14 নম্বর যেটা, সেটা হলো ইবাদত। ইবাদতের ব্যাপারে সুফিদের কাছে সালাত, সিয়াম, হজ এগুলো হলো জাহেরি ইবাদত, আর মূল ইবাদত হলো ফানাফিল্লাহ, ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি তাখাল্লুক বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রান্বিত হইতে হবে। তারপরে ইস্তেমদাদে রুহানি, ফানাফিল্লাহ, এগুলো হলো তাদের কাছে মূল ইবাদত। আর এগুলো হলো সালাত, সিয়াম, যাকাত, এগুলো হলো জাহেরি ইবাদত। সর্বশেষ যেটা, সেটা হলো কারামত। কারামতের বিভ্রান্তি সুফিদের কাছে সবচেয়ে বড় বিভ্রান্তি হলো কারামতের বিভ্রান্তি।
কারণ তারা কারামতের নামে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা তৈরি করে সেটাকে তারা কারামত নামে প্রচার করে। বিশেষ করে জীবিত অবস্থায় বেশি প্রচার হয় না, মারা গেলে প্রচার হয়। কারণ মারা গেলে এটার আর আপনার সত্যায়ন করার কোনো মাধ্যম নাই, কেউ আজ জিজ্ঞাসা করতে পারবে না যে আপনার এটা ঘটছে কিনা। এই জন্য যা মারা যাওয়ার পরে সব প্রচার হয়। আরেকটা হলো কারামত বলতে তারা অস্বাভাবিক কিছু ঘটনাকে কারামত মনে করে, কিন্তু কারামত তো অস্বাভাবিক ঘটনা না। কারামত হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কোনো ব্যক্তি পানির উপরে হাঁটলে, আকাশে উঠলে তাকে তোমরা আল্লাহর ওলি বলিও না। আল্লাহর ওলি হলো যে পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করে। সুন্নতটাই এক একটা কারামত, যার কাছে যে কয়টা সুন্নত আছে তার কাছে সেই কয়টা কারামত আছে। তো কিন্তু তাদের মতে এগুলো কারামত না, তাদের মতে কারামত হলো কে কয়টা অস্বাভাবিক ঘটনা ঘটাইতে পারছে। 40 বছর অমুক জায়গায় রয়ে গেছে, কিছু খায়ও নাই, পানও করে নাই, তারপরে 40 বছর এশার নামাজেরও যদি ফজর পড়ছে, কোনো অসুবিধা হয় নাই। তারপরে কুম্বি ইজনি বলছে, আমার হুকুমে উঠে যাও, মরা মানুষ জিন্দা করে ফেলছে। কুনি ইনসানান বলছে, এই মানুষ হয়ে যাও বলছে, মরা মানুষ উঠে গেছে। এইভাবে অসংখ্য এই অস্বাভাবিক ঘটনাকে কারামত বলে বিশ্বাস করে। তো এই অস্বাভাবিক ঘটনা যদি কারামত হয়, তো পৃথিবীতে সবচেয়ে বড় কারামতওয়ালা হলো দাজ্জাল। কারণ দাজ্জাল যখন আসবে, দাজ্জাল তো এমন এমন অস্বাভাবিক ঘটনা দেখাইবে যেগুলো পৃথিবীর কোনো ওলির কারামতে ঘটে নাই। তাহলে সে তো সবচেয়ে বড় ওলি হয়ে যাবে। এই জন্যই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাজ্জালের ফিতনায় নিমজ্জিত হবে। কারণ তার অস্বাভাবিক ঘটনা দেখে বলবে যে এ তো বাগদাদের আল্লাহর ওলি চলে আসছে। তখন সবাই তার মুরিদ হওয়া শুরু করে দিবে যে এত বড় কারামতওয়ালা কাশফওয়ালা আল্লাহর ওলি চলে আসছে। এই জন্য এই কারামতের যেই দৃষ্টিভঙ্গি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। এরকম আরো অসংখ্য আকীদা আছে। তো আমরা এখানে শুধু 15টা মেইন আকীদা, যেগুলো বহুল প্রচলিত আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খেলাফ, সেগুলো আমরা আলোচনা করলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভ্রান্ত মতবাদগুলো সম্পর্কে জানার, বুঝার এবং এগুলো থেকে দূরে থাকার, আমাদেরকে সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু